السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज 23 मार्च है। আজকে 23 মার্চ। আমাদের জামাতে মসিহ মউদ দিবসের প্রেক্ষাপটে এই দিনকে স্মরণ করা হয়। মসিহ মউদ দিবসের জলসা এই দৃষ্টিকোণ থেকে জামাতগুলো উদযাপন করে থাকে। আগামী 2 দিনে অর্থাৎ সপ্তাহান্তে শনি রোববার জামাতগুলো এই দিবস উদযাপন করবে। তাতে এই দিনের ইতিহাস, পটভূমি সবকিছু বর্ণনা করা হবে। এখন আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কতক উক্তি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে তিনি আলাইহিস সালাম মসিহ মউদের আবির্ভাবের উদ্দেশ্য, প্রয়োজন এবং তার মর্যাদা কি হবে সেই দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেছেন। তার দাবির পর নাম সর্বস্ব মুসলমান আলেম জনসাধারণকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছে, চূড়ান্ত চেষ্টা করেছে। যতটা সম্ভব ছিল তারা নিচে নেমেছে, আর এখনো এরা এটি করছে। কিন্তু ঐশী সমর্থনে তার জামাত উন্নতি করছে, আর নেক প্রকৃতির মানুষ জামাত ভক্ত হচ্ছে। যাই হোক, হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঐশী প্রতিশ্রুতি অনুসারে তার আগমনের কথা উল্লেখ করতে গিয়ে আর এই ঘোষণা করতে গিয়ে বলেন যে আমি আগমনকারী মসিহ মউদ। তিনি বলছেন যে সত্যিকার তাওহীদ বা একত্ববাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, সম্ভ্রম, সত্যতা, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে কিনা সেই সম্পর্কে অন্যায়ভাবে এবং মিথ্যা ভাবে হামলা করা হয়েছে। আল্লাহ তাআলার আত্মাভিমানের দাবি কি এটি হওয়া উচিত নয় যে তিনি সেই ক্রুশ ভঙ্গকারীকে নাযিল করবেন? তখন মহানবীর পবিত্র সত্তা এবং ইসলামের উপর আক্রমণ খ্রিস্টানদের পক্ষ থেকে হচ্ছিল।
তিনি বলছেন যে আল্লাহ তাআলা কি নিজের প্রতিশ্রুতি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ভুলে গেছেন? নিশ্চিতভাবে স্মরণ রেখো যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে পৃথিবীতে এক সতর্ককারী প্রেরণ করেছেন। পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা অবশ্যই তাকে গ্রহণ করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রকাশ করবেন। তিনি বলছেন, আমি সত্য করে বলছি, আমি আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে মসিহে মওউদ হিসাবে প্রেরিত হয়েছি। ইচ্ছা হয় গ্রহণ করো বা প্রত্যাখ্যান করো, কিন্তু তোমাদের প্রত্যাখ্যানে কিছুই হবে না। আল্লাহ যেই সংকল্প করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে, কারণ আল্লাহ তাআলা পূর্বেই বারাহিন আহমদিয়ায় বলে রেখেছেন যে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু কানা ওয়াদাম মাফউলা। আল্লাহ এবং রাসূলের কথা সত্য প্রমাণিত হয়েছে আর আল্লাহর কথা পূর্ণতা লাভ করেছে। আরেকবার তিনি বলেন, নবুয়তের মাপকাঠিতে এই জামাতকে পরিমাপ করো, এরপর দেখো সত্য কার সাথে। কাল্পনিক নীতি এবং কাল্পনিক প্রস্তাবনা কিছু যায় আসে না। আর আমি কাল্পনিক কথাবার্তার মাধ্যমে নিজের দাবির সত্যায়ন করি না, আমি নবুয়তের মাপকাঠিতে আমার দাবিকে উপস্থাপন করি। তাই কারণ কি যে একই মাপকাঠিতে এর সত্যতাকে যাচাই করা হবে না। যে আন্তরিকভাবে আমার কথা শুনবে, আমি নিশ্চিত যে সে লাভবান হবে আর গ্রহণ করবে। কিন্তু যাদের হৃদয়ে কার্পণ্য এবং বিদ্বেষ রয়েছে, আমার কথা তাদের কোনো উপকারে দেবে না। তাদেরকে তুলনা করা যায় টেরা সে ব্যক্তির মতো যে যার দৃষ্টি টেরা, যে একটি জিনিসকে দুটি হিসেবে দেখে। তাকে যতই যুক্তি প্রমাণ দেয়া হোক না যে জিনিস দুটি নয় একটি, সে মানবে না। তিনি উদাহরণ দিচ্ছেন, এমন এই টেরা দৃষ্টির এক খাদেম বা কারো সেবক ছিল, কারো চাকর ছিল। সে মনিব তাকে বলে ভিতর থেকে আয়না নিয়ে আসো। সে যায় ভিতরে আর ফিরে এসে বলে যে ভিতরে দুটো আয়না রয়েছে, কোনটি আনবো? মনিব বলে যে দুটি নয়, বরং আয়না একটি আছে। ভৃত্য বলে যে আমি কি তাহলে মিথ্যা বলছি? তার মনিব বলে যে আচ্ছা, একটা ভেঙে ফেলো। ভাঙার পরেই সে বুঝতে পেরেছে যে সত্যিকার অর্থে ভুল আমারই ছিল। কিন্তু এসব টেরা দৃষ্টির মানুষ যারা আমার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান, তাদেরকে আমি কি উত্তর দেব? বস্তুত আমরা দেখি যে বারংবার এরা যদি কিছু উপস্থাপন করে তাহলে হাদিসের স্তূপ, যাকে এরা ধারণার ফসল ছাড়া বড় কোনো মর্যাদা দেয় না। এরা জানে না যে একটি সময় এমন আসবে যে এদের সব উদ্ভট ও অর্থহীন কথাবার্তা বা বিষয়াদি সম্পর্কে মানুষ হাসি ঠাট্টা করবে। এরা যে আজে বাজে কথা বলে, মানুষ এটি নিয়ে হাসি ঠাট্টা করবে। তিনি বলছেন যে প্রত্যেক সত্য সন্ধানের অধিকার রয়েছে আমাদের কাছে আমাদের দাবির প্রমাণ চাওয়া। এটি সঠিক কথা। দাবির প্রমাণ দাবি করা উচিত, করতে পারে। এর জন্য আমরা তাই উপস্থাপন করি যা নবীরা উপস্থাপন করেছে, কোরআন, হাদিস, যৌক্তিক প্রমাণ আদি, অর্থাৎ যুগের চাহিদা, যা এক সংস্কারককে হাতছানি দিয়ে ডাকে। আর সেসব নিদর্শনাবলী যা আল্লাহ আমার হাতে প্রকাশ করেছেন। আমি একটি নকশা অঙ্কন করেছি যাতে 150 কাছাকাছি নিদর্শনের উল্লেখ করেছি। এক দৃষ্টিকোণ থেকে কোটি কোটি মানুষের সাক্ষী। বাজে কথা উপস্থাপন করা সৌভাগ্যশালী হওয়ার প্রমাণ নয়,
এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হাকাম হয়ে আসবেন, অর্থাৎ মসিহ মওউদ হাকাম বা ন্যায় বিচারক হিসাবে আসবেন। তার সিদ্ধান্ত গ্রহণ করো, তিনি সিদ্ধান্তকারী হবেন, তার সিদ্ধান্ত গ্রহণ করো। যাদের হৃদয়ে দুষ্কৃতি থাকে তারা যেহেতু মানতে চায় না, তাই বাজে যুক্তি এবং আপত্তি উপস্থাপন করে, কিন্তু তাদের স্মরণ রাখা উচিত যে অবশেষে খোদা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে জোরালো আক্রমণের মাধ্যমে আমার সত্যতা স্পষ্ট করবেন। আমি দৃঢ় বিশ্বাস রাখি যদি আমি প্রতারণামূলক কোনো দাবি করতাম তাহলে তিনি আমাকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দিতেন, কিন্তু আমার পুরো কার্যক্রম তার নিজেরই কার্যক্রম আর আমি তারই পক্ষ থেকে এসেছি। আমাকে মিথ্যা প্রতিপন্ন তাকেই মিথ্যা প্রতিপন্ন করার শামিল, তাই তিনি নিজেই আমার সত্যতা স্পষ্টভাবে প্রকাশ করবেন। মসিহ মওউদকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করা এবং অস্বীকারের ফলশ্রুতি আল্লাহ এবং রসুলকে অস্বীকারে পর্যবসিত হয়। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে আমাকে অস্বীকার করা নয়, আমাকে প্রত্যাখ্যান বরং এটি আল্লাহ এবং রসুলকে প্রত্যাখ্যানের শামিল। যে আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে সে আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রত্যাখ্যান করার পূর্বে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী আখ্যায়িত করে, অথচ সে দেখছে যে অভ্যন্তরীণ এবং বহিরাগত নৈরাজ্য সীমা ছাড়িয়ে গেছে। আর আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন প্রতিশ্রুতি প্রদান করা সত্ত্বেও তাদের সংশোধনের কোনো ব্যবস্থা করেননি, অথচ সে বাধ্যত ওই কথার উপর ঈমান আনে যে আল্লাহ তাআলা আয়াত ইস্তিকলালের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আল্লাহ তাআলা মূসার উম্মতের মুহাম্মদী উম্মতেও খলিফাদের ধারা সুপ্রতিষ্ঠিত করবেন, কিন্তু নাউজুবিল্লাহ তিনি এই প্রতিশ্রুতি রক্ষা করেননি। আর এখন এই উম্মতে কোনো খলিফা নেই। আর কেবল এটাই নয়, বরং এই কথাও অস্বীকার করতে হবে যে কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মূসার প্রতিচ্ছবি আখ্যা দেয়া হয়েছে এটিও নাউজুবিল্লাহ সঠিক নয়, কেননা এই ধারার পূর্ণ সাদৃশ্য এবং সামঞ্জস্যের জন্য চতুর্দশ শতাব্দীতে এই উম্মতের ভেতর থেকে এক মসিহ জন্মগ্রহণ করা আবশ্যক ছিল, ঠিক সেইভাবে যেভাবে মূসার উম্মতে চতুর্দশ শতাব্দীতে এক মসিহ এসেছিলেন। অনুরূপভাবে কোরআনের এই আয়াতকেও মিথ্যা হিসেবে প্রত্যাখ্যান করতে হবে, যা কিনা ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এক আগমনকারী বুরুজ বা প্রতিচ্ছবির আগমনের সংবাদ দেয়। কিভাবে কোরআনের আরো অনেক আয়াত আছে যেসব আয়াতকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে হবে। আমি দাবির সাথে বলবো যে আলহাম থেকে আরম্ভ করে আর নাস পর্যন্ত পুরো কোরআন পরিত্যাগ করতে হবে। তাই চিন্তা করো যে আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করা কি সামান্য বিষয়? আমি নিজেই বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি যে সত্য কথা হলো যে আমাকে পরিত্যাগ করবে, আমাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করবে, মৌখিকভাবে না করলেও কার্যত সে পুরো কোরআনকে মিথ্যা হিসাবে প্রত্যাখ্যান করলো এবং খোদাকে পরিত্যাগ করলো। এর দিকে আমার এক ইলহামী ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেন যে আনতা মিন্নি ওয়া আনা মিনকা। তিনি বলেন নিঃসন্দেহে আমাকে অস্বীকার করা খোদা তাআলাকে অস্বীকারের শামিল, আর আমাকে মান্য করা আল্লাহ তাআলাকে মানার শামিল, আর তার সত্তায় দৃঢ় ঈমান জন্মে। আর আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রত্যাখ্যান করা নয়, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারের শামিল। আমাকে মিথ্যাবাদী হিসাবে প্রত্যাখ্যানের পূর্বে একটু চিন্তা করা উচিত এবং ভাবা উচিত যে সে কাকে মিথ্যাবাদী হিসাবে প্রত্যাখ্যান করছে। মসিহ মওউদকে মিথ্যা হিসাবে প্রত্যাখ্যান করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা হিসাবে প্রত্যাখ্যান করতে হয়। এর কারণ কি? মসিহ মওউদকে অস্বীকার করলে কিভাবে মহানবীকে মিথ্যা হিসাবে প্রত্যাখ্যান করা হয় এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহকে
কিভাবে অস্বীকার করা হয়, অর্থাৎ মসিহ মউদকে অস্বীকার করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অস্বীকার করা হয়। তিনি বলেন এটি এইভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদ্দিদ আসবে, সেটি নাউজুবিল্লাহ মিথ্যা প্রমাণিত হবে। এছাড়া তিনি যে বলেছিলেন ইমামুকুম মিনকুম, তাও নাউজুবিল্লাহ ভুল প্রমাণিত হয়। আর ক্রুশীয় নৈরাজ্যের সময় তিনি এক মসিহ এবং মাহদির আগমনের যে সংবাদ দিয়েছেন, তাও নাউজুবিল্লাহ ভুল প্রমাণিত হলো। কেননা নৈরাজ্য বিরাজমান কিন্তু আগমনকারী ইমাম আসেনি। এই কথাগুলো যে মানবে, কার্যত সে কি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রত্যাখ্যানকারী হবে না? তিনি বলছেন যে আমি পুনরায় খোলাসা করে বলছি যে আমাকে মিথ্যা হিসাবে প্রত্যাখ্যান করা সহজ বিষয় না। আমাকে কাফের আখ্যা দেওয়ার পূর্বে নিজেকে কাফের হতে হবে। আমাকে বেদিন এবং পথভ্রষ্ট আখ্যায়িত করার পূর্বে প্রথমে নিজের ভ্রষ্টতা এবং লাঞ্ছনার কথা স্বীকার করতে হবে। আমাকে কোরআন এবং হাদিস প্রত্যাখ্যানকারী আখ্যায়িত করার পূর্বে স্বয়ং নিজেকে কোরআন এবং হাদিস প্রত্যাখ্যান করতে হবে। তারপরেও এরাই ছাড়বে, আমি ছাড়বো না। যে আমাকে দোষারোপ করে তারাই ছাড়বে। তিনি বলেন আমি কোরআন ও হাদিসের সত্যায়নকারী এবং সত্যায়িত, আমি পথভ্রষ্ট নই, বরং মাহদি, আমি কাফের নই, বরং আনা আউয়ালুল মুমিনিনের প্রথম সত্যায়নকারী এবং সত্যায়ন। আমি যা কিছু বলি খোদা আমার সামনে প্রকাশ করেছে এটি সত্য। যার খোদার সত্যায় বিশ্বাস আছে, যে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মনে করে, তার জন্য এই প্রমাণেই যথেষ্ট যে আমার মুখে শুনে নীরবতা পালন করবে। কিন্তু যে ধৃষ্ট এবং দুঃসাহসী, তার কি বা চিকিৎসা করা যাবে? আল্লাহ তাআলা স্বয়ং তাকে বোঝাবেন। তিনি এক আগমনকারী মেহমানকে এসব কথা বোঝাচ্ছিলেন। তিনি বলেন যে আমার বিষয়ে তাড়াহুড়া করো না, বরং সুস্থ মন মানসিকতা ও নিরপেক্ষ হৃদয় নিয়ে চিন্তা করুন। আরেকবার তিনি বলেন অতএব এদের হৃদয়ে যদি কার্পণ্য এবং হঠধর্মিতা না থাকে, তাহলে আমার কথা শোনা উচিত, আমার অনুসরণ করা উচিত। এরপর দেখা হচ্ছে যে খোদা কি তাদেরকে অন্ধকারে পরিত্যাগ করেন নাকি আলোর দিকে নিয়ে যান। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে ধৈর্য নিষ্ঠার সাথে আমার দিকে আসবে, তাকে ধ্বংস করা হবে না, বরং সে সেই জীবন থেকে অংশ পাবে যে জীবন অমর, অর্থাৎ এই পৃথিবীতেও সম্মান লাভ করবে আর পরকালেও খোদা তাআলা তাকে পুরস্কার রাজিতে ভূষিত করবেন। যার হৃদয় স্বচ্ছ পরিষ্কার, তার মাঝে তাকওয়াও আছে, তার সামনে দ্বিতীয়বার আগমন সম্পর্কে হযরত ঈসার সিদ্ধান্ত উপস্থাপন করছিস। সে আমাকে বোঝাক যে ইহুদিদের প্রশ্নের উত্তরে যে ঈসার আসার পূর্বে এলিয়ার আগমন আবশ্যক, ঈসা আলাইহিস সালাম যা বলেছিলেন তা সঠিক কিনা। ইহুদিরা নিজেদের ধর্মীয় গ্রন্থ উপস্থাপন করত যে মালাকি নবীর গ্রন্থে এলিয়ার আগমনের কথা লিখিত আছে। ঈসার মসিল বা প্রতিচ্ছবির উল্লেখ নেই, স্বয়ং এলিয়ার আসার কথা রয়েছে। তার আদর্শে বা তার ভাবাদর্শে কারো আসার উল্লেখ নেই ধর্মগ্রন্থে। তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন যে আগমনকারী ব্যক্তি এই ইয়াহিয়া ইচ্ছা হয় গ্রহণ করে বা বর্জন করে। এখন কোন বিচারকের সামনে কথা রাখো, দেখো যে ডিগ্রি কার পক্ষে দেন। যদি বাহ্যিক কথার ভিত্তিতেই সিদ্ধান্ত করাতে হয়, কোন বিচারকের সামনে কথা রাখো, দেখো ডিগ্রি কার পক্ষে দেন। নিশ্চয়ই ইহুদিদের পক্ষেই সিদ্ধান্ত দেবে, কেননা আক্ষরিকভাবে যা লেখা আছে সেই অনুসারে সিদ্ধান্ত হবে। তিনি বলছেন যে এই সিদ্ধান্ত সঠিক হবে না, কিন্তু একজন মুমিন যে আল্লাহতে বিশ্বাস রাখে আর জানে যে খোদার প্রেরিতরা কিভাবে আসেন, তারা বা সে দৃঢ় বিশ্বাস রাখবে যে ঈসা আলাইহিস সালাম যা কিছু বলেছেন এবং করেছেন সেটি সঠিক। এখনো বিষয় একই নাকি ভিন্ন কিছু আমাকে বলো। যদি খোদা ভীতি থাকে, তাহলে এই কথা বলার ধৃষ্টতা দেখাতে গিয়ে শরীর কেঁপে ওঠার কথা যে দাবি মিথ্যা। পরিতাপ,
আক্ষেপের বিষয় যে এদের মাঝে এতটাও ঈমান নেই যতটা সে ব্যক্তির ছিল যে ফেরাউনের জাতির অন্তর্ভুক্ত ছিল, যে বলেছিল যে এ যদি মিথ্যাবাদী হয় তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবে। আমার সম্পর্কে যদি তাকওয়ার ভিত্তিতে কাজ নেওয়া হতো তাহলে কেবল এতটা বলেই দেখতো যে খোদা তাআলা কি আমাকে সাহায্য সমর্থন করছেন নাকি আমার জামাতকে ধ্বংস করছেন। আজও আল্লাহ তাআলার কৃপায় যে এটি আওয়াজ যা এক গণ্ডগ্রাম থেকে উত্থিত হয়েছিল পৃথিবীর 210টি দেশে বিস্তৃত রয়েছে, আর এটি তার সত্যতার প্রমাণও বটে। দূর দূরান্তের বিভিন্ন অঞ্চল যেখানে 30-40 বছর পূর্বেও আহমদিয়ত পৌঁছার কোনো ধারণাই ছিল না, সেখানে কেবল আহমদিয়তের বার্তাই পৌঁছেনি, বরং আল্লাহ তাআলা এমন দৃঢ় ঈমানের অধিকারী মানুষ সৃষ্টি করছেন যে দেখে আশ্চর্য হতে হয়। একটা ঘটনা শোনাচ্ছি। বেনিন আফ্রিকার একটি ছোট্ট দেশ। সেখানে 2012 সনে একটি জামাত গঠিত হয়। গ্রামের এক ভদ্রলোক আহমদিয়ত গ্রহণ করেন, তার নাম হলো ইব্রাহিম সাহেব। তিনি তো পূর্বে মুসলমান ছিলেন এবং জ্ঞানী মুসলমান ছিলেন। আহমদিয়ত গ্রহণের পর আন্তরিকতা এবং নিষ্ঠায় উত্তরোত্তর উন্নতি করেন, আত্মীয় স্বজন এবং ভাইদের তাবলীগ করা আরম্ভ করেন। তার ভাই তার তাবলীগে বিরক্ত বীতশ্রদ্ধ হয় এবং বলে যে এই তাবলীগ করে আমাদেরকে আমাদের ধর্ম থেকে বিচ্যুত করছে। ভাই তার বিরুদ্ধে ঝগড়া বিবাদ আরম্ভ করে, কিন্তু তিনি তাবলীগ অব্যাহত রাখেন, মানুষকে আহমদিয়ত তথা সত্যিকার ইসলামের বাণী পৌঁছাতে থাকেন। তার প্রচেষ্টায় চতুর্পাশের 3টি গ্রাম আল্লাহ তাআলার ফজলে আহমদিয়তভুক্ত হয়। তার ভাই ইব্রাহিম সাহেবের এক ভাই তার এক বন্ধুর যোগ সাজসে তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। যেহেতু আহমদিয়তকে প্রসার করে চলেছে তাই এর চিকিৎসা একটি, তা হলো তাকে হত্যা করা। ইব্রাহিম সাহেব বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে তার বড় ভাই এবং তার বন্ধু একটা গর্ত খুঁড়ে তাতে কিছু ফেলছে। স্বপ্নের 3 দিন পরেই তার বড় ভাইয়ের বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং সে মারা যায়। তখন তার ভাই বলা আরম্ভ করে, আহমদিরা আমার বন্ধুকে জাদু করেছে, জাদু টোনা করেছে। তিনি বলেন কয়েকদিন পর আবার স্বপ্ন দেখি তার ভাই এক গাছের সাথে দাঁড়িয়ে নিজেকে মাপছে। সেই এলাকার রীতি হলো যখন কেউ মারা যায় তখন তার কবর খোদার জন্য এক বৃক্ষের বাকল দ্বারা মাইয়াতকে মাপা হয় যেন তার সাইজ অনুসারে কবর প্রস্তুত করা যায়। তিনি বলছেন কিছুদিন পর বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রোগাক্রান্ত হয় আর 2 দিন পর মারা যায়। সন্তানরা অসুস্থ হওয়া আরম্ভ হয়, কোনোভাবে সুস্থ হচ্ছিল না। তার ভাই গুজব ছড়াতে থাকে যে ব্যক্তি জাদু টোনা করে থাকে, আর স্থানীয় চিফ বা বাদশার কাছে অভিযোগ করে এবং সাহায্য চায়। বাদশা পয়সা চায় তার কাছে আর বলে যে পয়সা নিয়ে আসো, আমি তার চিকিৎসা করছি। যাই হোক, তার ভাই টাকা প্রদান করে, বাদশাহ ইব্রাহিম সাহেবকে ডাকে, আর তিনি যখন যান অত্যন্ত রাগ ও ক্রোধের সাথে বলে যে তুমি কি তামাশা বানিয়ে রেখেছ, নতুন ধর্ম অবলম্বন করেছ, নতুন দিন সূচিত করেছ, এটি তাৎক্ষণিকভাবে পরিত্যাগ করো আর তওবা করো, নতুবা আগামীকালের সূর্য দেখবে না, তোমার জীবনে আগামীকাল আসবে না। ইব্রাহিম সাহেব বলেন যে ধর্ম আমি সত্য মনে করে গ্রহণ করেছি, ধর্ম তো আমি পরিত্যাগ করতে পারি না। বাকি থাকলো মৃত্যুর কথা। জীবন মৃত্যু আল্লাহর হাতে। বাদশাহ বলে, চিফ বলে যে এই এলাকার খোদা হলাম আমি যা চাই করি। তোমরা ভালোভাবে জানো আমি কি সিদ্ধান্ত করতে যাচ্ছি।
আর আমি যাকে বলবো যে সে কাল পর্যন্ত মারা যাবে, এমন ব্যক্তি অবশ্যই মারা যায়। ইব্রাহিম সাহেব বলেন যে ঠিক আছে, তুমি ট্রেডিশনাল লোকদের হয়তো এমনটি বলে থাকবে, সে এই জন্য তোমাকে আমার কিছু বলার নেই। আমি আহমদিও ছাড়ব না, প্রকৃত এবং সত্য ইসলাম এটি। চিফ আরো খেপে যায়, রেগে যায়। সে তার লোকদেরকে বলে যে একে নিয়ে কামরায় বন্ধ করে দাও। তারা নিয়ে যাচ্ছিল। ইব্রাহিম সাহেব তাদেরকে বলে যে তোমরা আমার বিষয়ে নাক গলাবে না, এই বিষয়টি ছেড়ে দাও, আমাকে আবদ্ধ না করে যেতে দাও। যাই হোক, ওরা লোভী হয়ে থাকে, কিছু পয়সা নিয়ে তাকে ছেড়ে দেয়। পরের দিনই প্রভাতের সূর্য আহমদের জীবন উদিত হওয়া বন্ধ করা তো দূরের কথা, সেই বাদশাহ বা চিফ সম্পর্কে সংবাদ আসে যে সে পক্ষাঘাত কবলিত হয় এবং নড়াচড়ার শক্তি তার হারিয়ে যায়। দুদিন পরেই সে মারা যায়। এটি দেখে তার বড় ভাই, যে বিরোধী ছিল, বংশের লোকদেরকে বলে আমাদের মাঝে মীমাংসা করিয়ে দেন। তিনি বলেন আমার কারোর সাথে কোনো ঝগড়া ছিল না, আমরা এমনিতে শান্তি প্রিয়, আর ইসলামের প্রকৃত শিখ বার্তাও এটি। এই নিদর্শন দেখে, অর্থাৎ চিফের ইন্তেকালের নিদর্শন দেখে সেই অঞ্চলের উপর সুগভীর প্রভাব পড়ে, আহমদিয়তের সত্যতা প্রমাণিত হয়। এই ঘটনার সম্পর্কে অনেক চর্চা হয়। তো আজও হযরত মসিহ মউদের সমর্থনে এমন বিষয় প্রমাণিত হচ্ছে। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে দেখো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সহস্র সহস্র নিদর্শন আমার সত্যতার প্রমাণস্বরূপ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। এটি নয় যে তা বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতেও হবে। আর এটি যদি মানবীয় ষড়যন্ত্র হতো তাহলে এতটা সমর্থন এবং সাহায্য তাকে আদৌ দেওয়া হতো না। এটি ঐশী পরিকল্পনা, যে কারণে তিনি ঐশী সাহায্য পাচ্ছেন। একবার সংস্কারক এবং মসিহ মউদের প্রয়োজনীয়তা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেন যে যেভাবে প্রত্যেক ফসলের একটা কাটার সময় হয়ে থাকে, একইভাবে এখন নৈরাজ্য দূরীভূত করার সময় এসে গেছে। পৃথিবীতে যে নৈরাজ্য বিস্তৃত রয়েছে, যে পাপের রাজত্ব, তা দূরীভূত করার সময় এসে গেছে। সত্যবাদের চরম অসম্মান এবং অবমাননা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাছি এবং বলতার সমানও সম্মান করা হয়নি। নাউজুবিল্লাহ। মানুষ বলতাকেও ভয় করে, আর পিঁপড়ার পক্ষ থেকেও মানুষের ভয় থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজে কথা বলতে গিয়ে কোনো দ্বিধা নেই। কাযাবু বিআয়াতিনা, তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হচ্ছে। মুখ যতটা খোলা সম্ভব ছিল তারা খুলেছে, যত নোংরা ভাবে সম্ভব ছিল তারা গালি দিয়েছে। এখন সত্যিই খোদা তাআলার এর সুরাহার সময় এসে গেছে। এমন পরিস্থিতিতে তিনি সব সময় এক ব্যক্তিকে সৃষ্টি করেন যিনি তার মাহাত্ম্য এবং প্রতাপের জন্য গভীর আত্মাভিমান রাখেন। এমন ব্যক্তির পিছনে থাকে অদৃশ্য হাতের সাহায্য বা সমর্থন। সত্যিকার অর্থে আল্লাহ তাআলাই সবকিছু করেন, কিন্তু তাকে সৃষ্টি করা এক সুন্নতের পরিপূর্ণতা স্বরূপ হয়ে থাকে। ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা। এখন সেই সময় এসে গেছে যখন আল্লাহ তাআলার শিয়রীতি অনুসারে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার প্রকৃতির নিয়মে দৃষ্টিপাতে বোঝা যায়, বিষয় যখন সীমা ছাড়িয়ে যায়, আকাশে প্রস্তুতি আরম্ভ হয়। এটি তার নিদর্শন যে প্রস্তুতির সময় এসে গেছে। সত্য নবী, রাসূল এবং মুজাদ্দিদের বড় লক্ষণ হলো তাদের সময় মতো আসা এবং প্রয়োজন অনুসারে আসা। মানুষ কসম খেয়ে বলুক, এখন কি আকাশে প্রস্তুতির সময় নয়? মানুষকে প্রশ্ন করছেন যে বলো, কসম খেয়ে বলো যে এটি কি সময় নয়? সেই যুগও এমন ছিল, আর আজও মানুষ বলছে যে কোনো সংস্কারকের আমাদের প্রয়োজন রয়েছে। বরং পাকিস্তানের স্বয়ং মৌলবীরা এই কথা বলে, কিন্তু মসিহ মউদকে অস্বীকার করে। তিনি বলেন যে স্মরণ রেখো যে আল্লাহ তাআলা নিজেই সবকিছু করেন। আমরা এবং আমাদের জামাত সবাই যদি কক্ষে বসে যাই, তাহলেও
কাজ হবে, দাজ্জালের অবশ্যই পতন আসবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। চরম পরিস্থিতি বলছে যে এইভাবে দিনের অদল বদল হয়ে থাকে। চরম পরিস্থিতি বলছে যে তার পতন সন্নিকটে। কোনো কিছু যখন পরম মার্গে পৌঁছে যায়, পরম পর্যায়ে পৌঁছে যায়, যখন সে মনে করে যে আমি এখন সর্বশক্তির আধার, আমি সব উন্নতি হস্তগত করেছি, তখন তার সেই ক্লাইম্যাক্স থেকে তার পতন আরম্ভ হয়ে যায়। একইভাবে এসব অপশক্তিরও এখন পতন আরম্ভ হয়েছে, ইসলাম বিরোধী শক্তি হোক বা এমন মানুষ হোক যারা আহমদিয়তের বিরোধী, হযরত মসিহ মাউদের বিরোধী। তিনি বলছেন যে এর উচ্চতা প্রকাশ করে যে সে এখন নিম্নতাও দেখবে, সে চরম উচ্চতায় পৌঁছেছে। এটি থেকে প্রকাশিত হচ্ছে যে সে এখন নিচে নেমে আসবে। তার বিস্তার লাভ, তার ধ্বংস হওয়ার প্রমাণ। সে মনে করে সে শক্তিশালী, এটি তার ধ্বংসের লক্ষণ হিসাবে কাজ করবে। সুশীতল বাতাস প্রবাহিত হওয়া আরম্ভ হয়েছে, আল্লাহর কাজ ধীর গতিতে হয়। লক্ষণ প্রকাশ পাওয়া আরম্ভ হয়েছে, আল্লাহর কাজ হয় ধীর গতিতে, কিন্তু তা অবশ্যই হবে। আমাদের কাছে অন্য কোনো প্রমাণ না থাকলেও যুগের অবস্থার উপর দৃষ্টিপাত করে মুসলমানদের জন্য আবশ্যক ছিল পাগল প্রায় ঘুরে সন্ধান করা যে মসিহ এখনো কেন ক্রুশ ভঙ্গ করার জন্য আসেনি। তাকে ঝগড়ার জন্য ডাকা তাদের উচিত ছিল না। ইসলামের জন্য যদি আত্মাভিমান থাকে, ইসলামের সুরক্ষার জন্য মসিহকে ডাকা উচিত ছিল, ঝগড়া বিবাদের মীমাংসার জন্য নয়। তার কাজ হলো ক্রুশ ভঙ্গ করা। আর যুগ এরই মুখাপেক্ষী। আরেক জায়গায় বলেন নাস্তিকতাও অনেক বেশি বিস্তার লাভ করছে, আর এর নিরসন এবং খণ্ডনের জন্য আমি এসেছি। তিনি বলেন যে এই কারণে তার নাম মসিহ মাউদ। যদি মানবজাতির কল্যাণ এবং মঙ্গল মোল্লাদের উদ্দেশ্য হতো, তাহলে তারা আদৌ এমনটি করতো না যেমনটি আমাদের সাথে করছে। তাদের ভাবা উচিত ছিল যে আমাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে তাদের কি লাভ হয়েছে, আমাদের বিরুদ্ধে ফতোয়া লিখিয়ে তারা কি পেয়েছে, কি লাভ হয়েছে। আল্লাহ তাআলা যার সম্পর্কে বলেন যে হয়ে যাও, কে বলতে পারে তাকে যে হয়েও না। এরা ফতোয়া লিখেছে, লাভ কি হয়েছে তাদের, জামাতে কিভাবে উন্নতি করে চলেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন যে হয়ে যাও, তাই সেটি হওয়ার পথে কেউ বাদ সাধতে পারে না। এরা যারা আমাদের বিরোধী, তারাও আমাদের চাকর বাকরি, কোনো না কোনো ভাবে আমাদের কথা পূর্ব পশ্চিমে এরা প্রচার করেই থাকে। যারা বিরোধিতা করছে তারাও সত্যিকার অর্থে আহমদিয়ত তথা সত্যিকার ইসলামের বাণী প্রচার করছে বিরোধিতা করে। এভাবে মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়। অনেকেই চিঠি লেখে আর যোগাযোগ করে যে অমুক মৌলবীর বিরোধিতার কারণে বা অমুক স্থানে আপনাদের বিরুদ্ধে কথা হচ্ছিল, এর কারণে আমাদের ভিতর আগ্রহ এবং উৎসুক সৃষ্টি হয়, আমরা গবেষণা আরম্ভ করি। হুজুর বলছেন এখন ইন্টারনেটের মাধ্যমে সর্বত্র জামাতি বই পুস্তকও নাগালের ভিতর রয়েছে, অনেক কিছু হাতে আসে, তুলনা করা সম্ভব। এখন গবেষণা করে আমরা জামাতভুক্ত হতে চাই। তো এটিও অর্থাৎ মৌলবী ও বিরোধীদের আচরণ তবলিগের কারণ হচ্ছে, তবলিগের কাজ দিচ্ছে। কতেকের আপত্তি যে আমরা ইসলামী শিক্ষা অনুসরণ করছি, পূর্বে যেখানে এত দল উপদল, সেখানে একটা নতুন ফেরকা বা জামাত গঠনের দরকার কে ছিল, তার জামাতভুক্ত হওয়ার প্রয়োজন কে ছিল। তিনি বলছেন অনেক সময় আমাদের আহমদিরাও আপত্তিকারীদের এসব কথা শুনে নীরব হয়ে যায়। হুজুর বলছেন সেই যুগে ছিল আর আজও এমন আছে যারা নীরব হয়ে যায় যে কি উত্তর দেব। এমন লোকদের এই আপত্তির উত্তর দিতে তিনি বলেন যে অনেক এমন মানুষ আছে যারা এই আপত্তি করে যে জামাতের প্রয়োজন কি ছিল, আমরা কি নামাজ রোজা করি না। এরা আসলে এইভাবে মানুষকে প্রতারিত করে। আর কিছু যারা অনবহিত এমন কথা শুনে প্রতারিত হওয়া তেমন আশ্চর্যের বিষয় নয়, বা তাদের সুরে সুর মিলিয়ে কথা বলা যায় আমরা যেখানে নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া ওয়াজিফা পড়ি, সেখানে এই নতুন বিশৃঙ্খলার প্রয়োজন কিছু, নতুন ফেরকা বানিয়ে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো, আমরা নামাজ রোজা করছি।
তোমাদের জামাতভুক্ত হওয়ার দরকার কি, একটা নতুন ফিতনা নৈরাজ্যের দরকার কি? তিনি বলেন যে স্মরণ রেখো, এমন কথা বুদ্ধির অভাবে এবং তত্ত্বজ্ঞান না থাকার কারণে বলা হয়ে থাকে এটি আমার কাজ নয়। এই বিশৃঙ্খলা সৃষ্টি করলে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, যিনি এই জামাত প্রতিষ্ঠা করেছেন। আমি এই জামাত বানাইনি, এটি আল্লাহ তাআলা বানিয়েছেন। কেননা ইমানি অবস্থা দুর্বল হতে হতে এমন পর্যায়ে পর্যবসিত হয়েছে যে ইমানের শক্তি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। এখন আল্লাহ তাআলা সত্যিকার ইমানের প্রেরণা সঞ্চারের সিদ্ধান্ত নিয়েছেন, যা এই জামাত সৃষ্টির মাধ্যমে তিনি করেছেন। এমন পরিস্থিতি সেই সকল লোকদের আপত্তি অযথা এবং বেহুদা। তাই স্মরণ রেখো যে এমন কুমন্ত্রণা কোনোভাবে কারো হৃদয় দানা বাঁধা উচিত নয়। যদি গভীরভাবে ভাবা ও প্রণিধান করা হয় তাহলে এই কুমন্ত্রণা হৃদয়ে দানা বাঁধতেই পারে না। গভীরভাবে চিন্তা না করার ফলেই কুমন্ত্রণা হৃদয়ে দানা বাঁধে, যে কারণে বাহ্যিক অবস্থার উপর দৃষ্টি রেখেই বলে দেওয়া হয় যে আরো অনেক মুসলমান আছে। এমন কুমন্ত্রণার ফলে মানুষ অচিরেই ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, আমি এমন লোকদের কতক পত্র দেখেছি যারা বাহ্যত আমাদের জামাতভুক্ত বয়াত করেছে, আবার বলে যে আমাদেরকে যখন এমন প্রশ্ন করা হলো যে অন্যান্য মুসলমানরা বাহ্যত নামাজ পড়ে, কালেমা পাঠ করে, রোজা রাখে, নেক কাজ করে, নেক মনে হয় তাদের, তাই এই নতুন জামাতের প্রয়োজন কি? এরা আপাত দৃষ্টিতে আমাদের বয়াতভুক্ত মনে হয়। তারা এমন আপত্তি এবং কুমন্ত্রণা শুনে বলে যে আমরা উত্তর দিতে পারিনি। এমন পত্র পড়ে এমন লোকদের জন্য আমার আক্ষেপ হয় এবং করুণা হয় যে তারা আমাদের আগমনের মূল উদ্দেশ্যই বোঝেনি। তারা শুধু এটি দেখে যে প্রথাগতভাবে এরা আমাদের মতো বিভিন্ন ইসলামী শিক্ষা আদেশ নিষেধ মেনে চলে আর খোদা নির্ধারিত আবশ্যকীয় দায়িত্ব পালন করে, অথচ সত্যিকার প্রাণ তাদের ভেতর নেই। শুধু বাহ্যিকভাবে করা নয়, বরং সত্যিকার অর্থে ইবাদত হওয়া উচিত, অন্যান্য আবশ্যকীয় দায়িত্ব পালিত হওয়া উচিত। তাই এই ধরনের কথা এবং কুমন্ত্রণা জাদুর মতো কাজ করে। কুমন্ত্রণা হৃদয়ে দানা বাঁধে, আর যেসব কথা এরা বলে এর প্রভাব এমন আহমদীদের উপর জাদুর মতো পড়ে। এমন সময় এরা চিন্তা করে না যে আমাদের মাঝে সত্যিকার ঈমান সৃষ্টি করা উচিত, যা মানুষকে পাপের মৃত্যু থেকে রক্ষা করে। বাহ্যিক আচার অনুষ্ঠানে প্রচলিত রীতিনীতি যারা অনুসরণ করে তাদের মাঝে সেই বিষয় নেই। তাদের দৃষ্টি বাহ্যিকতার উপর, বাস্তবতার উপর তাদের দৃষ্টি নেই। তাদের হাতে রয়েছে কেবল ছিলকা, যাতে কোনো মগজ নেই। তাই বাহ্যিক আচার অনুষ্ঠান মুসলমানরা পালন করে, কিন্তু তাদের ভিতর তাকওয়া নেই, তাদের ভিতর সত্যিকার প্রাণ নেই। যদি মুসলমান দাবিদারদের কর্ম হতো তাহলে এর পবিত্র ফলাফল কেন প্রকাশ পায় না? এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে অর্থাৎ কতক মুসলমান বোঝে না যে আমাদের মাঝে কোন বিষয়ে ইসলামী শিক্ষা পরিপন্থী। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, নামাজও পড়ি, রোজার দিনগুলোতে রোজাও রাখি, যাকাতও দেই, কিন্তু অর্থাৎ গায়র আহমদী মুসলমান যারা রয়েছে তারা বলে যে সব কাজ ইসলামী শিক্ষা অনুসারে করছি, এমন কোনো বিষয় নেই। তোমাদের সাথে যোগ দিলে যা আমাদের মাঝে বৃদ্ধি পেতে পারে, কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, যাকাতও দেই। মাসিহ ইসলাম বলছেন যে এগুলো সব অর্থহীন। আমি বলবো যে এদের সব কর্ম সৎকর্ম নয়, এগুলো শুধু ছিলকার ন্যায়, যার ভিতর কোনো মগজ নেই। এসব যদি সৎকর্ম হতো, নেক কর্ম হতো, তাহলে এর পবিত্র ফলাফল কেন প্রকাশ পায় না? এগুলো সৎকর্ম তখন গণ্য হতে পারে যদি তা সকল প্রকার বিপত্তি ও মিশ্রণ থেকে পবিত্র হবে, কিন্তু তাদের মাঝে এমন বিষয় কোথায়? আমি কখনো বিশ্বাস করতে পারি না যে এক ব্যক্তি মুমিন এবং মুত্তাকি হবে, নেক কর্মশীল হবে, আবার সে সত্যের উপর প্রতিষ্ঠিত ব্যক্তির শত্রুও হবে। এরা আমাদেরকে লাগামহীন এবং নাস্তিক আখ্যা দেয় আর আল্লাহ তাআলাকে ভয় করে না। আমি খোদার কসম খেয়ে বর্ণনা করেছি যে আল্লাহ তাআলা আমাকে প্রত্যাদিষ্ট করে পাঠিয়েছেন। যদি খোদা তাআলার কিছু মাহাত্ম্য এবং সম্মান তাদের হৃদয়ে থাকতো তাহলে তারা অস্বীকার করত না, আর তারা ভয় করত যে কোথাও আমরা খোদার নামের অসম্মানকারী গণ্য হচ্ছে না তো।
কিন্তু এটি তখন সম্ভবত যদি তাদের মাঝে প্রকৃত এবং আসল ঈমান আল্লাহর সত্তায় থাকতো এবং তারা যদি পরকালকে ভয় করতো, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলমের উপর তারা প্রতিষ্ঠিত থাকতো। অর্থাৎ সেই কথা বলো না যার জ্ঞান তোমাদের নেই। এ কথার ব্যাখ্যা করতে গিয়ে যে মসিহে মওদের আগমনের উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ এবং বহিরাগত নৈরাজ্য এবং আক্রমণ থেকে ইসলামকে রক্ষা করার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়েরই সংবাদ দিয়েছেন। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগ সম্পর্কে সংবাদ দিয়েছিলেন যে তখন দু ধরনের নৈরাজ্য মাথা ছাড়া দেবে, একটি অভ্যন্তরীণ, অপরটি বহিরাগত। অভ্যন্তরীণ নৈরাজ্য হলো মুসলমান সত্যিকার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে না, শয়তানি অপকর্মের ছত্র ছায়ায় থাকবে, কোনো নেক কর্ম তাদের মাঝে থাকবে না, জুয়া, ব্যভিচার, মদ পান, সকল প্রকার অনাচার কদাচার লাম্পট্যে লিপ্ত হয়ে আল্লাহ নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, খোদার নিষেধাজ্ঞার প্রতি ভ্রুক্ষেপহীন হবে, নামাজ রোজা পরিত্যাগ করবে, আর খোদার আদেশ নিষেধ এর ভ্রুক্ষেপ করা হবে না, কোরআনী আদেশ নিষেধকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হবে। এটি হলো অভ্যন্তরীণ নৈরাজ্য, মুসলমানদের ব্যবহারিক অবস্থা বিকৃতি শিকার হয়েছে। আর বহিরাগত নৈরাজ্যের চিত্র বেশিরভাগ মুসলমানের একই অবস্থা। দেখুন আজকে মুসলমান বিশ্বেরা পরস্পরের উপর কিভাবে অন্যায় করছে। বহিরাগত ফিতনা বা নৈরাজ্য হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে। এটি আজকাল অনেক বেশি হচ্ছে। সকল প্রকার মর্মপীড়াদায়ক আক্রমণের মাধ্যমে ইসলামের অসম্মান এবং ইসলামকে ধ্বংস করার অপচেষ্টা করা হবে। ঈসা আলাইহিস সালামের খোদাই মানানোর জন্য, তার ক্রুশীয় মৃত্যুর উপর ঈমান সৃষ্টির জন্য সকল প্রকার কৌশল এবং ষড়যন্ত্র করা হবে। বস্তুত এই অভ্যন্তরীণ বহিরাগত ভয়াবহ নৈরাজ্যের সংশোধনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই এই শুভ সংবাদ লাভ হয়েছে যে তার উম্মতের ভেতর থেকে এক ব্যক্তিকে প্রেরণ করা হবে যিনি বহিরাগত ফিতনা এবং ক্রুশীয় ধর্মের নৈরাজ্যকে খণ্ডন করবেন। এই দৃষ্টিকোণ থেকে তার নাম হবে মসিহ ইবনে মারইয়াম। আর অভ্যন্তরীণ দলাদলি এবং বিভ্রান্তি দূরীভূত করে হেদায়েতের সঠিক রাস্তা প্রতিষ্ঠা করবেন। এই কারণে তিনি মাহদী আখ্যায়িত হবেন। এই শুভ সংবাদের প্রতি ওয়াখারিনা মিনহুম ইঙ্গিত রয়েছে। অতএব আমরা যারা হযরত মসিহ মওদকে মেনেছি, আমাদের খোদার সাথে সুসম্পর্ক এবং তাকওয়ার মান অন্যদের চেয়ে উন্নত হওয়া উচিত। যে চিত্র মোটের উপর তিনি অঙ্কন করেছেন, আমাদের চিত্র তা হওয়া উচিত নয়। আমাদের ব্যবহারিক অবস্থা অন্যদের চেয়ে ভালো হওয়া উচিত। আমাদের কর্ম সবসময় খোদার সন্তুষ্টি সম্মত এবং নেক হওয়া উচিত। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে বয়াত করে মানুষের কেবল এটি মানা উচিত নয় যে জামাত সত্য গ্রহণ করেছে, এটি যথেষ্ট। এতটা মানলেই সে কল্যাণমণ্ডিত হয়। শুধু মানলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না যতক্ষণ কর্ম ভালো না হবে। এই জামাতভুক্ত যেহেতু হয়েছ তাই নেক হওয়ার চেষ্টা করো, মুত্তাকি হও, সকল পাপ এড়িয়ে চলো। এই সময় দোয়ার মাঝে অতিবাহিত করো, দিবারাত্র বিগলিত চিত্তে দোয়ায় রত থাকো। পরীক্ষার সময় খোদার ক্রোধ প্রবল থাকে, এমন সময় দোয়া, বিগলিত ক্রন্দন, সদকা খায়রাত করো, কোমল ভাষায় কথা বলো, ইস্তেগফারকে নিজের রীতিনীতি হিসেবে অবলম্বন করো, নামাজে দোয়া করো। প্রবাদ প্রসিদ্ধ আছে যে আকুতি মিনতিরত অবস্থায় কেউ মারা যায় না। শুধু মানা মানুষের কাজে আসে না, যদি মানুষ মেনে সেটিকে অবজ্ঞা করে তাহলে এর ফলে লাভ হয় না। এরপরে অভিযোগ করা যে বয়াত করে লাভ হয়নি, এটি অর্থহীন একটি কথা। আল্লাহ তাআলা শুধু কথায় সন্তুষ্ট হন না। তিনি বলছেন নেক কর্মকে সংজ্ঞায়িত করতে গিয়ে তিনি বলেন নেক কর্ম কি। বলছেন যে কোরআন শরীফে আল্লাহ তাআলা ঈমানের পাশাপাশি সৎকর্মও রেখেছেন। সৎকর্মের সংজ্ঞা হলো এমন কর্ম যাতে বিন্দুমাত্র ত্রুটি না থাকবে। স্মরণ রেখো, মানুষের কর্মের পেছনে সবসময় চোর লেগে থাকে, কর্মের পেছনে চোর লেগে থাকে। সেই চোর কি? একটি হলো রিয়াকারী, অর্থাৎ লোক দেখানোর জন্য কোনো কাজ করা, আত্মশ্লাঘা,
অর্থাৎ কোনো কাজ করে সে আনন্দিত হয়, গর্বিত হয়। আর বিভিন্ন প্রকার অপকর্ম, পাপ যা তার হাতে সাধিত হয়, এর ফলে মানুষের নেক কর্ম ধ্বংস হয়ে যায়। সৎকর্ম বা নেক কর্ম সেটা যাতে কোনো প্রকার অন্যায়, আত্মশ্লাঘা, লোক দেখানো, অহংকার ও মানুষের অধিকার পদদলিত করার বিন্দুমাত্র কোনো মিশ্রণ না থাকে। যেভাবে নেক কর্মের মাধ্যমে মানুষ পরকালে রক্ষা পায়, পৃথিবীতেও রক্ষা পায়, অর্থাৎ পরকালেও নেক কর্মের কল্যাণেই রক্ষা হবে। নেক কর্ম যদি থাকে তা আল্লাহ সন্তুষ্ট হবেন এবং পুরস্কার রাজিতে ভূষিত করবেন। একইভাবে মানুষ যদি সৎকর্মশীল হয় তাহলে অনেক জাগতিক দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মানুষ রক্ষা পায়। পুরো ঘরে এক ব্যক্তি যদি সৎকর্মশীল হয়ে থাকে তাহলে পুরো ঘর রক্ষা পায়। নিশ্চয় যেন তোমাদের মাঝে যদি নেক কর্ম, সৎকর্ম না থাকে তাহলে শুধু মানা কাজে আসে না। চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দেয়, এর অর্থ হলো যা লেখা থাকে তা সংগ্রহ করে ব্যবহার করা। যদি ঔষধ ব্যবহার না করে আর ব্যবস্থাপত্র নিজের কাছে রেখে দেয় তাহলে কি লাভ হবে? এখন তোমরা তওবা করেছ, ভবিষ্যতে খোদা এটি দেখতে চান যে এই তওবার ফলে নিজেদেরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছ। এখন যুগ এসে গেছে যখন আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে পার্থক্য করতে চান। অনেকে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, নিজেদের অভ্যন্তরীণ অবস্থাকে যাচাই করে না। মানুষের অভ্যন্তরীণ অমানিসাই ক্ষতির কারণ হতে পারে। খোদা তাআলা বড় দয়ালু ও কৃপালু। কিছু মানুষ এমন রয়েছে যারা পাপ সম্পর্কে অবহিত থাকে, কিন্তু কিছু এমন আছে যারা অবহিত থাকে না। তাই আল্লাহ তাআলা স্থায়ীভাবে ইস্তেগফারের ব্যবস্থা করিয়েছেন। সবসময় ইস্তেগফার করতে থাকা উচিত। সকল পাপ, তা বাহ্যিক হোক বা অভ্যন্তরীণ, সে তা জানুক বা না জানুক, হাত, পা, মুখ, নাক, কান, চোখ, এক কথায় সকল প্রকার পাপ থেকে তওবা করা উচিত। অর্থাৎ এমন কোনো কর্ম যেন না থাকে বা শরীরের কোনো অঙ্গের এমন ব্যবহার যেন না হয় যার ফলে পাপ হতে পারে। তাই ইস্তেগফার করো যেন শরীরের প্রতিটি অঙ্গ পাপ মুক্ত থাকে। আজকাল আদম আলাইহিস সালামের দোয়া পড়া উচিত। সেই দোয়া কি? তা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া হাদিসেই গৃহীত হয়েছে। উদাসীনের মাঝে জীবন নষ্ট করবে না। যে ব্যক্তি উদাসীনের মাঝে জীবন অতিবাহিত করে না, মোটে আশা করা যায় না যে সে শক্তির অতীত কোনো বিপদে ক্লিষ্ট হবে। অর্থাৎ ক্ষুধাভীতের মাঝে জীবন যাপনকারী কখনো অসাধারণ সমস্যা এবং বিপদ আপদে লিপ্ত হয় না। কোনো বিপদ আপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। যেভাবে আমার প্রতি দোয়া ইলহাম হয়েছে যে রাব্বি কুল্লু শাইইন খাদিমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, তিনি বলেন আমার বিশ্বাস রয়েছে যে সবকিছু তাঁর হাতে। উপকরণের মাধ্যমে তা করুন বা উপকরণ ছাড়া, আল্লাহ তাআলা কোনো মাধ্যম সৃষ্টি করেন কি করেন না, সবকিছু খোদার হাতে। তাই এই দোয়া পাঠ করা উচিত। এই উভয় দোয়ার প্রতি মনোযোগ দিন। তাই প্রত্যেক আহমদী আমাদের সবার আত্মবিশ্লেষণ করা উচিত যে যদি আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মেনে থাকি তাহলে মানা এবং বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় সেটা আমরা পালন করছি কিনা। প্রায় সময় জরিপে এটি সামনে আসে যে আমাদের অনেকে এমন আছে যারা পুরোপুরি নামাজ পড়েন, নামাজের প্রতি পূর্ণ মনোযোগই নেই। ইস্তেগফারের প্রতি তো কারো কারো আদৌ মনোযোগ নেই, পরস্পরের অধিকার প্রদানের প্রতি মনোযোগ নেই। যদি অবস্থা এমন হয় তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা নেক কর্ম বা সৎকর্ম করছি? আমরা হযরত মসিহ মাউদের হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালন করছি। অন্যরা না মেনে পাপ করছে, যারা মানেনি, অস্বীকার করেছে, তারা পাপে লিপ্ত। আর আমরা মেনে নিজেদের মাঝে পরিবর্তন না এনে একটা অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা না করার কারণে পাপ করছি। তাই গভীর উৎকণ্ঠার সাথে আমাদের সবার আত্মজিজ্ঞাসা করা উচিত। আমরা শুধু প্রথাগতভাবে মসিমত দিবস উদযাপনকারী হব না, বরং মসিমতকে মানার সুবাদে যে দায়িত্ববদ্ধতা পালনকারী হব। সকল প্রকার অভ্যন্তরীণ বহিরাগত ফিতনা থেকে
নিরাপদ থাকবো, এটি আমার প্রত্যাশা। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, সকল সমস্যা এবং বিপদ আপদ থেকে রক্ষা করুন। এটি একটি ঘোষণা আমি করছি, আর এটি খুশির সংবাদও বটে। আল হাকাম পত্রিকা, যা কাদিয়ান থেকে প্রকাশিত হতো কোনো যুগে, এর পুনঃপ্রচার 1934 আবার আরম্ভ হয় এবং বন্ধ হয়ে যায়। আজকে ইংরেজি ভাষায় এখান থেকে এটি জারি করা হচ্ছে। এই পত্রিকা মসিহে মাউদ ইসলামের যুগের প্রথম পত্রিকা ছিল। এটি কম ছাপবে সংখ্যায়, কিন্তু ইন্টারনেটে থাকবে। খুতবার তাৎক্ষণিক পর www.alhakam.org ওয়েবসাইটে এটি পাওয়া যাবে। এটি সার্বক্ষণিক থাকবে। একইভাবে মোবাইল ফোন এবং ট্যাবলেট ইত্যাদির জন্য আল হাকাম নামে অ্যাপও থাকবে, যা ডাউনলোড করে এই পত্রিকা সহজেই পাঠ করা সম্ভব হবে। এই অ্যাপ জানা মোবাইল ফোন সিস্টেম যেমন অ্যাপল ও অ্যান্ড্রয়েডে ডাউনলোড করার জন্য তাৎক্ষণিকভাবে খুতবার পর তাতে অ্যাভেলেবেল থাকবে। এবারকার সংখ্যাটি মসিহ মউদ দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা, আর ভবিষ্যতে প্রত্যেক জুমার দিন নতুন সংখ্যা আপলোড হবে। এটি ছাপাও হবে, কিন্তু সংখ্যায় হবে কম। যাই হোক, এটি থেকে মানুষ উপকৃত বা লাভবান হতে পারে। এবারকার এর পুনঃপ্রচার যেন স্থায়ী হয়। এটি যেহেতু ইংরেজি ভাষায় হবে, তাই ইংরেজি ভাষাভাষী শ্রেণী এটি থেকে বেশি লাভবান হওয়া উচিত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.